টাইম মেশিনে করে যদি 25 বছর পিছিয়ে যাই, 26শে জুন 2000, কেমন ছিল সেই দিনটি? আজ 25 বছর পরে যখন আমি সেই দিনটির কথা স্মরণ করি, আমি একটা বলে না যে রঙিন দিন, ইংরেজিতে একটা খুব ভালো শব্দ আছে রেড লেটার ডে, লাল হরফে লিখে রাখার মতো দিন। 2000 সালের 26শে জুন ছিল এমনই একটা দিন বাংলাদেশের ইতিহাসে। আমি ক্রিকেটে পরে আসি, ক্রিকেটের অর্জনটা ক্রিকেটে, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল সেদিন। কিন্তু আমি বাংলাদেশের ইতিহাসে কথাটা বলেছি বুঝে শুনে। এটা যদি আমরা শুধুমাত্র খেলার সীমানাতে আবদ্ধ না রেখে আরও ছড়িয়ে দিই, সব মিলিয়ে আমি মনে করি এবং আমি মনে করি এটা আমার সঙ্গে দ্বিমত করবেন না কেউ, যে স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের একটা হচ্ছে ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পাওয়া। সেটি রজত জয়ন্তী পূর্ণ হচ্ছে আজ। তো এই উপলক্ষে আমার হঠাৎ করে মনে হলো যে 25 বছর আগের কাহিনী, আমি তখনও সাংবাদিকতায়, প্রথম আলো তখন মাত্র 2 বছর প্রথম আলোর বয়স। তো আমার জন্য আমার সাংবাদিকতা তখন অনেক দিন হয়ে গেছে, আমার জন্য এই জিনিস প্রতিটা মুহূর্ত আমি মনে করতে পারি ওই দিন কী হয়েছিল, কীভাবে হয়েছিল। কিন্তু হঠাৎ আমার মনে হলো যারা নতুন প্রজন্ম বাংলাদেশের ক্রিকেট ফলো করেন, যাদের বয়স 16, 17, 18, 20, 22, এই ঘটনা তো তাদের জন্মের আগে, তারা কি আসলেই জানেন বাংলাদেশ কীভাবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল? পিছনের গল্পটা কি জানেন? তো এটা জানাতেই আমার কাছে মনে হলো যে এই টেস্ট স্ট্যাটাস পাওয়া রজত জয়ন্তীর চেয়ে ভালো উপলক্ষ আর হয় না। আমি যদি এইভাবে শুরু করি যে এই টেস্ট স্ট্যাটাসের বীজটা পোতা হয়েছিল কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে। 1997 সাল আইসিসি ট্রফি, বাংলাদেশ ফাইনালে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জিতল। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আইসিসি ট্রফির খোঁজ খবর আমরা রাখি না, খুব স্বাভাবিক। কিন্তু আইসিসি ট্রফিটাই ছিল একসময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে, আমাদের বিশ্বকাপ ছিল এটি। আইসিসি ট্রফিটা কি? সেটা হচ্ছে, এখন তো ধরেন আইসিসি নানা রকম স্ট্রাকচারে নানাভাবে খেলা হয়, তখন ছিল যে সহযোগী দেশগুলো এই আইসিসি ট্রফি খেলবে, এখান থেকে বিশ্বকাপের মূল বিশ্বকাপ যেটা, তখন তো একটাই 50 ওভারের খেলা, টি20 নামও কেউ শুনেনি, এখান থেকে 50 ওভারের বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এটা আগে একটা দল ছিল, পরে এই দলের সংখ্যা 3 হলো। তো বাংলাদেশ 97-এ আইসিসি ট্রফি যখন জিতল, তখনই আসলে আমি বলবো যে টেস্ট ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বীজটা পোতা হয়ে গিয়েছিল। কিন্তু আমাকে যদি বলেন যে 97 আমি ছিলাম মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে, আমাকে যদি কেউ বলতেন যে 3 বছর পর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে, আমি হেসে উড়িয়ে দিতাম। এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। এবং আমার এটা মনে আছে যে আমি যখন ফিরে এলাম মালয়েশিয়া থেকে, আমি তখন ভোরের কাগজ পত্রিকায় কাজ করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তখন সাবির হোসেন চৌধুরী, ওনার কথা আসবে, এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার কথা বলতে গেলে ওনার কথা বারবারই আসবে। ভোরের কাগজ থেকে আইসিসি ট্রফি জয় নিয়ে একটা 8 পৃষ্ঠার সাপ্লিমেন্ট বের করবো আমরা। তো তাতে সাবির হোসেন চৌধুরীর একটা বড় সাক্ষাৎকার নেওয়া হলো, তিনি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তো উনি আমাকে বললেন যে আমরা 5 বছরের মধ্যে টেস্ট স্ট্যাটাস পেতে চাই। আপনি সত্যি বলছি, আমি একটু বাড়িয়ে বলছি না, আমি ট্যাপ রেকর্ডারটা ওনার মুখের সামনে ধরা এবং আমি কথাটা শুনে হেসে ফেলেছি কারণ আমার মনে হয়েছে এটা সিম্পলি একটা গিমিক, মানে এটা জাস্ট বলার জন্য বলা। 5 বছরের মধ্যে বাংলাদেশ কীভাবে টেস্ট স্ট্যাটাস পাবে? কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ 3 বছরের মাথায় পেয়ে গেল। এবং সাবির হোসেন চৌধুরীর পরে আমাকে এটা মানে ইয়ার্কির ছলে মনে করিয়ে দিয়েছেন যে আপনি তো সেদিন কথাটা বিশ্বাস করেননি। এটা আসলে বিশ্বাস করার মতো ছিল না। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? এখানে আমি মনে করি 3টা নাম খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পিছনে। বাংলাদেশ থেকে যদি আমি বলি, সাবির হোসেন চৌধুরী অলরেডি বলা হয়ে গেল, ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তখন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক, তখন ক্রিকেট বোর্ডের এই বোর্ড অফ ডিরেক্টরস সিস্টেমটা চালু হয়নি, সৈয়দ আশরাফুল হক। এবং আইসিসির প্রেসিডেন্ট যিনি, তখন আইসিসি কখনো প্রেসিডেন্ট হয়েছে, কখনো চেয়ারম্যান হয়েছে, আমার মনে হয় তখন আইসিসি প্রেসিডেন্টই ছিলেন, জগমোহন ডালমিয়া ভারতের। এই 3 জন মানুষকে আমি স্পেশালি স্মরণ করতে চাই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার এই রজত জয়ন্তীতে। তারা কি করেছিলেন? প্রথম আমি যে কারণে বললাম যে আইসিসি ট্রফি জিতে যেটা হলো, বাংলাদেশ প্রমাণ করলো যে টেস্ট প্লেয়িং দেশ। আইসিসিতে আপনারা নিশ্চয়ই জানেন যে ফুল যারা মেম্বার তারা টেস্ট খেলে, আর যারা সহযোগী মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, তারা হচ্ছে টেস্ট ক্রিকেটের নিচের স্তরটা। তো আইসিসি ট্রফি জেতার কারণে প্রমাণ হলো যে বাংলাদেশ টেস্ট পরিবারের বাইরে যে দলগুলো আছে, সহযোগী সদস্য দেশগুলো আছে, তাদের মধ্যে সেরা। টেস্ট স্ট্যাটাস চাচ্ছেন, আপনাকে তো প্রমাণ করতে হবে যে বাকিদের মধ্যে আপনি বেস্ট। তখন কেনিয়া অনেক ভালো খেলে, ইনফ্যাক্ট কেনিয়ার সঙ্গে আমরা আইসিসি ট্রফি ফাইনাল জিতেছিলাম বটে, এর আগে পরে কিন্তু কেনিয়ার সঙ্গে রেকর্ড কেনিয়াই এগিয়েছিল। তো
এইটা একটা হলো, কিন্তু এরপরে যেটা হলো, এখন একটা শব্দ খুব আপনারা শুনেন না, একটা কথা খুব নানা অর্থে ব্যবহৃত হয়, মেটিকুলাসলি ডিজাইন। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াটাও পজিটিভ অর্থে মেটিকুলাসলি ডিজাইনড আমি বলবো। কারণ আইসিসি ট্রফি জেতার পর থেকে যদি আমরা 3 বছরের পথটা দেখি বাংলাদেশের ক্রিকেটে, অনেক কিছু ঘটেছে। এর মধ্যে প্রথম যেটা ছিল, এই সাবির হোসেন চৌধুরী, আশরাফুল হক এবং জগমোহন ডালমিয়া মিলে যে চিন্তাটা করেছিলেন, মানে তারা প্রকাশ্যে বলেননি যে আমরা 3 জন মিলে মিটিং করে ঠিক করেছি, আমরা এটা বুঝে নিতে পেরেছি। সেটা হচ্ছে যে জগমোহন ডালমিয়া আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটের গ্লোবালাইজেশনের একটা স্লোগান তুললেন, যে ক্রিকেটটা কেন শুধুমাত্র কয়েকটা দেশের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, এটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। তো বিশ্বময় ছড়িয়ে দিতে গেলে বাংলাদেশ একটা বড় জায়গা। প্রথমত বাংলাদেশের ব্যাপারে ডালমিয়ার একটা দুর্বলতা ছিল, সৈয়দ আশরাফুল হকের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ততদিনে ক্রিকেটের একটা উর্বর ভূমি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে, কারণ বাংলাদেশের লোকাল ক্রিকেটেও তখন 15,000, 20,000, 25,000 দর্শক হয়, যা দেখে বাইরের পৃথিবী অবাক হয়ে যায়। বেশি অবাক হয় এই কারণে, কারণ ক্লাব ক্রিকেট তো আসলে ক্রিকেটের সবচেয়ে নিম্ন স্তর হওয়ার কথা, কিন্তু বাংলাদেশের জন্য ওইটাই সব ছিল। তারা ভাবতো যে আরে বাপরে, ক্লাব ক্রিকেটে এত দর্শক, আসল জায়গায় না জানি কত দর্শক। আসল জায়গা বলতে তো আমাদের ওইটাই। 98-এ ঢাকায় মিনি ওয়ার্ল্ড কাপ হলো অক্টোবরে, যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নাম দেয়া। তখন 9টা টেস্ট প্লেয়িং দেশ খেললো এবং সেটা এমন জমজমাট হলো যে এখনও অনেকে বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপ যেটা বলছি, এটার বেস্ট আসর সম্ভবত ওইটাই ছিল। 99-এ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে পাকিস্তান আর শ্রীলঙ্কা, ইন্ডিয়া হচ্ছে অন্য একটা দল। সেখানে ফাইনালটা হলো ঢাকায় এসে। তো এইটা একটা হলো। 2000 সালে আইসিসির একটা স্পেশাল ইভেন্ট হলো এশিয়া ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সঙ্গে এশিয়ার একটা প্রদর্শনী ওয়ানডে ম্যাচ, সেইটার ভেন্যুও ঢাকা। এর কিছুদিন পরেই ঢাকায় আবার এশিয়া কাপ, মানে ঢাকায় টানা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং পুরো গ্যালারি উপচে পড়া দর্শক, যে কারণে পুরো বিশ্বের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গেল যে ঢাকা হচ্ছে এমন একটা জায়গা, মানে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে ক্রিকেটের অসম্ভব একটা জনপ্রিয়তা, এবং এটা তো আমরা জানি যে এটা আসলেই জনপ্রিয়তা। তো ক্রিকেটের তখন ডালমিয়ার যে গ্লোবালাইজেশনের ব্যাপারটা আছে, সেটার সাথে এটা মিলে গেল, যেটা একটা বড় বাজার এবং নেক্সট সম্ভাব্য টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশই হওয়া উচিত। এগুলো ছিল মানে আপনার প্রেক্ষাপট তৈরি করা। প্রক্রিয়াটা শুরু হয়েছিল আরও আগে, এবং বাংলাদেশ কিন্তু প্রথমে অ্যাপ্লাই করেছিল 1999 সালে। টেস্ট স্ট্যাটাস পাবে না জেনেও অ্যাপ্লাই করেছিল, যে দেখি না কি হয়। খুবই ইন্টারেস্টিং যে 99 সালে বাংলাদেশ যখন অ্যাপ্লাই করলো জানুয়ারিতে, জুন মাসে যখন আইসিসির বোর্ড সভা হলো, নিয়মটা ছিল যে 26টা অ্যাসোসিয়েট মেম্বার টিম, মানে মেম্বার টিম বলতে এগুলো তো দেশ, 26টা অ্যাসোসিয়েট মেম্বার দেশ আর 9টা টেস্ট প্লেয়িং দেশ, মোট হচ্ছে আপনার 35টা দেশ। 26টা অ্যাসোসিয়েট মেম্বারের সবার ভোট পেতে হবে, আর ওই 9টা টেস্ট প্লেয়িং দেশের অন্তত 60টা দেশের ভোট পেতে হবে। তো বাংলাদেশ প্রথম অ্যাপ্লাই করেই দেখা গেল যে 9টা টেস্ট প্লেয়িং দেশের ভিতরে 5টাই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস দিয়ে দেওয়ার পক্ষে, আর 26টা দেশ তো অলরেডি বাংলাদেশের পক্ষে ছিলই। তারা বাংলাদেশকে মনে করতো যে বাংলাদেশ পাওয়া মানে হচ্ছে অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য একটা স্বীকৃতি। যে 4টা দেশ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের তখন বিপক্ষে ছিল, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর হচ্ছে অস্ট্রেলিয়া। তো পরের 1 বছর আসলে বললাম যেটা 99 সালে যখন বাংলাদেশে অ্যাপ্লাই করেছে, ওটা আসলে পাবে বলে মানে পাবে এরকম একটা আশা নিয়ে করেনি, জাস্ট একটা ক্ষেত্র প্রস্তুত করা। 2000 সালে যখন এই চূড়ান্ত ভোটাভুটিটা হলো, বাংলাদেশ কিন্তু খুবই এটা মানে গর্বের বিষয় ছিল তখন, যে এই 35টা ভোটই 9টা টেস্ট প্লেয়িং দেশ এবং 26 অ্যাসোসিয়েট মেম্বার দেশ, এই 35টা দেশই বাংলাদেশের এই টেস্ট স্ট্যাটাসকে সর্বসম্মতভাবে তারা সমর্থন করলো, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল। আমার মনে আছে যে 26 জনের ব্যক্তিগত স্মৃতিচারণ যদি করি, 25শে জুন, এর আগে এই যে ঢাকায় যে বললাম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আর এশিয়া 11-এর যে খেলাটা ছিল, ওই উপলক্ষে জগমোহন ডালমিয়া ঢাকায় এসেছিলেন। এটা সম্ভবত 2000 সালের এপ্রিল হবে। তো আমি তার একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়া না পাওয়া নিয়ে। উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আমরা শিরোনাম করেছিলাম, হেডলাইন হয়েছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের দরজায় দাঁড়িয়ে আছে, দরজায় যেটা হোক আর কি। 26শে জুন লর্ডসে যখন চূড়ান্ত ঘোষণাটা এলো, এর আগেই কিন্তু মোটামুটি বাংলাদেশের মানুষ কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে জিনিসটা ঘোষণার অপেক্ষা ছিল, এবং এই 25শে জুন রাতে যখন পরদিন ভোটাভুটি হবে, আমি সৈয়দ আশরাফুল হকের একটা ইন্টারভিউ করি টেলিফোনে লন্ডনে।
উনি আমাকে জানান যে ইংল্যান্ড ছাড়া বাকি সব দেশ আমাকে কথা দিয়েছে যে বাংলাদেশের টেস্ট তারা সমর্থন করবে। ইংল্যান্ড একটু গাইগুই করছে, আমার ধারণা ইংল্যান্ডও রাজি হয়ে যাবে এবং পরদিন ইংল্যান্ডও রাজি হবে। তো এরপরে এই খবরটা এই আইসিসির মিটিং শেষে লন্ডন টাইম বিকেল 5টার সময় প্রেস কনফারেন্সে ম্যালকম গ্রে, তখন আইসিসির প্রেসিডেন্ট, তিনি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে ঘোষণা করলেন বাংলাদেশ টেস্ট পরিবারের 10ম সদস্য, 10 নম্বর দেশ। বাংলাদেশে তখন রাত 10টা বাজে। তো আমাদের জন্য তো একটা বিরাট উৎসবের ব্যাপার। বিসিবি থেকে মিছিল বেরোলো, পত্রিকাতে আমরা আগে থেকে প্রিপারেশন ছিল, যেহেতু আমরা জানি যে জিনিসটা হবে। তো এই পত্রিকাতে হেডলাইন হয়েছিল টেস্ট স্ট্যাটাস নিয়ে, পুরো পত্রিকার লিড কিন্তু এটা। তারপরে ওই দিন পাওয়ার পরে টেস্ট স্ট্যাটাস পাওয়ার ঘণ্টাখানিক পরে এটা দিয়ে আমি শেষ করব, সাবির হোসেন চৌধুরীকে আমি ইন্টারভিউ করি এই লন্ডনে টেলিফোনে। উনি যে কথাটা বলেছিলেন এটা 25 বছর পরও আজও সত্যি। উনি বলেছিলেন কঠিন পর্বটা শুরু হলো এবার, যে এতগুলো দেশ যে আমাদের উপর আস্থা রেখেছে, এবার হচ্ছে আমাদের তা প্রমাণ করার পালা। বাংলাদেশ তা আদৌ 25 বছরে প্রমাণ করতে পেরেছে কিনা সেটা আমি একটা অন্য গল্পে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত আমি শুধু সেই 26শে জুনের সেই ঐতিহাসিক মুহূর্তটা, সেলিব্রেশনটা, রজত জয়ন্তী, এগুলো আসলে উদযাপনের বিষয়। উদযাপন করতে গিয়ে যে খচখচ করে মনে মধ্যে নানা কিছু কাঁটা বেঁধে, সেই কাঁটাগুলো আলাদা থাকুক। এখন আমরা শুধু উদযাপন করি টেস্ট ক্রিকেটের 25 বছর বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা স্মরণীয় দিন।